বিভিন্ন ভুল কন্টেন্টের কারণে মানে কপিরাইট কি চিনতাম না, বিভিন্ন গান ইউজ করতাম। প্রিয় দর্শক, আপনারা জানেন এই ছেলেটি যেটি দেখছেন সবুজ কিং দীর্ঘদিন যাবৎ ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছে। তা আসলে তার উঠে আসার গল্প কিংবা আজকে যে পজিশনটাই এসেছে সেই পজিশনে যাওয়ার মূল কাহিনীটা আমরা জানার জন্য আসলে তার সাথে কথা বলবো সরাসরি। সবুজ মামা, আসলে আপনার বিষয়টা একটু আমাদেরকে বলবেন যে জনপ্রিয়। প্রথমত বলতেছি সবাইকে আদাব। আমার ফেসবুক লাইভ শুরু করা মানে জার্নিংটা শুরু করা 2013 সাল থেকে। 2013 সাল মানে ধরতে গেলে প্রায় 10 বছর, প্রায় 12 বছর উপরে হবে মনে হয়, না 12-13 বছরের উপরে হবে। আমার আইডিটা খোলা সবুজ কিং, যে আইডিটা বর্তমানে আপনারা আমাকে চিনেন, এটা হচ্ছে প্রায় বয়স হচ্ছে আজকে এটার 2013 তো খোলা, তার মানে 12 বছর এটার বয়স হয়ে গেছে অলরেডি। আমি 2015 থেকে কন্টেন্ট বানাতাম, বাট বিভিন্ন ভুল কন্টেন্টের কারণে মানে কপিরাইট কি চিনতাম না, বিভিন্ন গান ইউজ করতাম, যার কারণে তেমনটা ভাইরাল হয় নাই আমার কন্টেন্টগুলো। মোটামুটি যখন আমার একটা ভাইয়ের সাথে দেখা হয়, লোকনদেব নামে আমার একটা ভাই আছে, সো উনিও খুব পপুলার ইউটিউবার, পুলিশে আছে, বাংলাদেশ পুলিশে আছে। ওনার সাজেশন পেয়ে গত বছর হচ্ছে অক্টোবর না, গত বছর আপনার মার্চের দিকে, মানে 2024 মার্চের দিকে উনি আমার আইডিটা দেখার পর দেখতেছে আমার এখানে কপিরাইট কন্টেন্ট সম্পর্কে আমি ওনার মাধ্যমে জানতে পারি। জানার পর থেকে আস্তে আস্তে আমার কন্টেন্ট কপিরাইট মুক্ত যখন দেওয়া শুরু করি, মোটামুটি সবাই ফেসবুকও মোটামুটি যতটুকু পৌঁছাচ্ছে সবার কাছে পৌঁছাচ্ছে। হাজার হাজার শুক্রিয়া। চট্টগ্রামে যেখানে যাচ্ছে এখানে সবাই চিনতেছে, মানে সবুজ মামা বলে। সবুজের পাশে কিংটা কি কারণে? এটা হচ্ছে আমি বলি, হ্যাঁ সেটা অনেকের কোয়েশ্চেন আছে, সবুজের পাশে কিংটা কি কারণে। আমি যখন কলেজে পড়তাম তখন আমার ম্যাডাম, আমাদের একটা বাংলা ম্যাডাম ছিল, ম্যাডাম আমাকে কিং বলে ডাকতো, মানে আমাদের ক্লাসের কিং আসছে কিনা, মানে ডাক্তার কি দুষ্টুমি করে ভালোবাসা একটা নাম দিত না। তো আমি তখন ওই 2013তেই আমার এসএসসি ছিল, এসএসসি ছিল 2013 পরেই আমি ভুক্ত হয়েছিলাম। আমি 2013তেই সবুজ কিং দিয়ে আমার ফেসবুক আইডিটা খোলা। সো এখনো পর্যন্ত নামটা চেঞ্জ করতে পারি না। যদি সবুজ কিং কেটে যদি অন্য নামটা লাগাই তাহলে হয়তো মানুষ আমাকে চিনবে না। আমার অতীতের ফ্রেন্ড যারা আছে তারা হয়তো আমার আইডি খুঁজে পাবে না, ওটা বলে এখনো সবুজ কিংটা আছে। বর্তমানে সবুজ কিং থেকে সবুজ মামু বললে সবাই বেশি চিনতেছে। সবুজ মামু, হ্যাঁ সবুজ মামু। আরেকটা বিষয় হচ্ছে এই যে আগামী এখন অতীতে যারা ব্লগার রয়েছে, যারা ব্লগ করছে, তারা তো বিভিন্ন কারণে দেশ পাড়ি দিয়ে অন্য দেশে পাড়ি জমাচ্ছে। বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের যদি সবচেয়ে সেরা একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যান, তখন কি আসলে বাংলাদেশ ছেড়ে বাইরে একটা কথা কি জানেন, কথা হচ্ছে পরম করুণাময় মহান সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা বলেন বা ভগবান বলেন বা গড বলেন, ওনার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। উনি আমাকে যদি এই পজিশনে রাখতে চায় আমি এই পজিশনে থাকবো, যদি উনি উপরে তুলতে চায় উপরে তোলার মালিক তো উনি, তাহলে সেটা তখন দেখা যাবে ওনার কি হয়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।